नमस्कार आमी गुंजा मल्लिक आमी पोर्ट विधानसभा थाकी। কালকে আমি একটা ভিডিও করেছিলাম। ভিডিওটা আমি হিন্দিতে বলেছিলাম, কালকে আমি ফেসবুকে ছাড়লাম। যেহেতু 28 তারিখ সকালবেলা আমার ছট পুজো শেষ হলো, আমার কানে এসেছে সে ইডি তারাতলাতে পৌঁছেছে। কোথায় পৌঁছেছে? 1 নম্বর তারাতলা। ওইটা 1 নম্বর তারাতলা। কত নম্বর ওয়ার্ড? 80 নম্বর ওয়ার্ড। 80 নম্বর মধ্যে 80 নম্বর ওয়ার্ডে এত দুর্নীতি, এত দুর্নীতি। কাউন্সিলরের কানে নেই, কাউন্সিলর জানে না, প্রশাসন জানে না কেন? কানে তুলে নিয়ে ঘুমিয়ে আছে প্রশাসন। এত দুর্নীতি, এত দুর্নীতি। টাকাটা থাকলে ওইখানে রাখা ছিল, তারাতলা থানা জানে না? সব জানে। তারাতলা থানা ওসি সব জানে, আনওয়ার খান भी সব জানে। সে আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি হাত জোড়ে রিকোয়েস্ট করেছি কি, হাত জোড়ে আমি বলছি কি এই তদন্তটা ভালো করে হোক। কান ধরলে মাথা বেরিয়ে আসবে, বলে না, কান ধরলে মাথা বেরিয়ে আসবে। তো যত দুর্নীতি হচ্ছে, আনওয়ার খান কাউন্সিলর, ওনাকে আগে ধরুক, ইডি আগে ওকে ধরে তদন্ত করুক, সব কিছু বেরিয়ে আসবে। যত কালাধন আছে সব বেরিয়ে আসবে। আনওয়ার খান কি করে এত কোটি টাকা মালিক হয়ে গেল? কাউন্সিলরের কাছে এত টাকা, এত দুর্নীতি হচ্ছিল 80 নম্বর ওয়ার্ডে। এত দুর্নীতি আমি তো কোনো জায়গায় এটা শুনেছি না, তারাতলার মধ্যে এরকম কোনো জায়গা দুর্নীতি হয়েছে। আবার 80 নম্বর ওয়ার্ডে হয়েছে, যেখানে আনওয়ার খানের অফিস। আনওয়ার খান তো এখানে সবসময় বসে থাকে 1 নম্বরে সবসময় বসে থাকে। 1টা সময় যায়, আবার 4টা সময় যায়, সবসময় থাকে ওখানে। আনওয়ার খানের কানে নেই এত টাকা দুর্নীতি হচ্ছিল? ওসি কানে নেই? যেরকম তারাতলায় গেহু 1 নম্বর মধ্যে জল মিশানো হয়, গেহু মধ্যে, সরকারি গেহু মধ্যে জল মিশানো হয়, জল। ওইটা ভারী করলে ওইটা দুর্নীতি নয়। আবার পুলিশ দাঁড়িয়ে থাকে ওইখানে, পুলিশ দাঁড়িয়ে থাকে। আমাদের টাসপাডুবু রোডে ওইখানে বি গেহু মধ্যে জল মিশানো হচ্ছে। আমি ভিডিও করেছি, আমি ভিডিওটা ছাড়ব। সরকারি এত ঘোটালা। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে সব কিছু লোহা, চাল, গেহু রাখা থাকে। এত চুরি, লোহা মোদি চুরি হয়েছে, কোম্পানি চুরি হয়ে যাচ্ছে, যত পোর্টের ফ্যাক্টরি আছে সব সেন্ট্রাল গভর্নমেন্টে, সব চুরি হয়ে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে। আনওয়ার খান জানে না? সব জানে। উনি ভাবছেন কি আমি বেঁচে যাব। আনওয়ার খানের বন্ধুই আছে ওইটা, যার কালকে পরশুদিন ইডি তদন্ত করছে, যে ফ্যাক্টরিতে টাকা বেরিয়েছে। আজকে সকালবেলা 30 তারিখ 9টার সময় 3 করোড় টাকা এখান থেকে বেরিয়েছে। রাতভর গুনতি চলছে, এখন কত টাকা আছে কত না জানি না। এত টাকা দুর্নীতি। আনওয়ার খান বলে আমি জানি না? আনওয়ার খানকে জিজ্ঞাসা করুক, ইডি আগে তদন্ত করুক, আনওয়ার খানকে আগে ধরলে সব বেরিয়ে আসবে। আনওয়ার খান যেভাবে দুর্নীতি করছে, এই পোর্ট বিধানসভায় যত দুর্নীতি হচ্ছে, এইটা আমাদের আর সহ্য করা যাচ্ছে না। একটা যদি
আমরা ঘরে ইটও লাগাবো, তো পুলিশ এসে ছবি তুলবে। কোনো গরিব মানুষ ওইখানে ঘর বানানো হয়, ছবি তুলে নিয়ে যাবে কেন? আনওয়ার খান বলে আমি দেখব। ওই ঘরটা আর পুলিশটা এসে ভেঙে চলে যায়। কোনো গরিব ফুটফাটে দোকান লাগিয়ে বসে থাকে, পুলিশ আসে কি বলে, আনওয়ার খান আমাকে বলেছে এই দোকানটা আপনি সরিয়ে দিন, এখানে লাগানো যাবে না। কেন ভাই? গরিবরা খেটে খাবে, তা আপনাকে সহ্য হচ্ছিল না? গরিবরা যদি একটা স্টল লাগিয়ে যদি বসে যায়, এখানে চাকরি কোথায়? চাকরি কোথায়? চাকরি তো নেই। কি করবে? এই দোকান লাগে, ঠেলা লাগিয়ে। এত দুর্নীতি হচ্ছে পোর্টে। গেহু চোর, চালু চোর, লোহা চোর। ইডিকে বলছি, আমি হাত জুড়ে রিকোয়েস্ট করে বলছি, ভালো করে তদন্ত হোক। কান ধরলে ঠিক মাথা বেরিয়ে আসবে। যত দুর্নীতি হচ্ছে আগে আনওয়ার খানকে ধরুক, ইডি আগে তদন্ত করুক, যেই সত্যি সেই সত্যি। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, জয় ভীম।